নমস্কার বন্ধুরা, ক্যান্ডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা ছোলা বা কালো চানা দিয়ে একটা হেলদি রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এই ছোলাগুলোকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি হাতের মুঠো 2 মুঠো নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। সামান্য একটু জলও আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, পেস্টটা করে নিয়েছি আমি। এবার এটার মধ্যে আমি দেব, দেখো একটা ছোট্ট গাজর ব্লেড করে রেখেছিলাম, সেই ব্লেড করে গাজরটা দিয়ে দিলাম। তারপর দেখো একটা ছোট্ট টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আর 1 টুকরো পরিমাণ আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদা কুচি দিলাম। একটু চিলি ফ্লেক্স দিলাম। তারপর দেখো ধনে পাতা কুচি দেব। তারপর কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষভাবে এটা আমি তৈরি করব। আর দেখো সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। সামান্য একটু 1/2 স্পুন থেকেও কম আমি হলুদের গুঁড়ো অ্যাড করলাম। আর কিছুটা জোয়ান আমি দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, এবার আমি সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। এটা খুবই একটা হেলদি খাবার। আমরা তো এমনিতে ছোলার ছাতু খেয়ে থাকি। আর ছোলার অনেক গুণাগুণও আছে। ডায়াবেটিস পেশেন্টদের জন্য এই ছোলাটা খাওয়া অত্যন্ত ভালো। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এই যে মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দেব। আর আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করব না এটার মধ্যে। একটু জল আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা প্রায় রেডি। এবার আমি ওভেনের পাশে চলে যাব। বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ননস্টিকের তাওয়া। এবার আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রাখলাম। এবার আমি এই বাটিটার থেকে ভালো করে মিক্স করে নিচ্ছে আগে। তারপর দেখো এক হাতা হাতা করে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। এবার আমি এটা একটা সাইডকে হতে দেব। গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। আমি এবার 2 মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দেবো।
যেসব নতুন বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো আর আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি এটাকে উল্টে দিয়েছি, তা আমারটা হয়েই আসছে। সাইডটাকে আমি আরেকটু হতে দেব, তারপর আমি এটাকে নামিয়ে দেব। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি এটাকে নামিয়ে নিয়েছি, এবার আমি আবার তেলটা ব্রাশ করে দেব। এক হাতা করেই আমি ব্যাটারটা দিলাম। সাইডে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। ওই সাইডটা যখন হয়ে যাবে তখন আমি আরেকটা সাইড উল্টে দেবো। একটু সময় অপেক্ষা করতে হবে। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি খুব আস্তে আস্তে করে এটা উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা। ওই সাইডটাকেও সেম একইভাবে আমি ভেজে নেব। সামান্য একটু তেল আমি লাগিয়ে দিলাম। এতে কিন্তু দুর্দান্ত হয়, আমার হেলদিও বটে এটা। বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারো। আর একটু সময় আমি অপেক্ষা করব, তারপর আমিও এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি আরেকটা দিয়ে দেব। এটাকে আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। ওই সাইডটাও হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো আমি। আর একটু সময় হয়ে যাওয়ার পরই আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এটাও আমি এবার নামিয়ে নেব। নামিয়ে আরেকটা বসিয়ে দেব। দেখো বন্ধুরা, সেম প্রসেসে আমি আরেকটা করে নিয়ে তারপর আমি ফিরে আসছি।
বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।